আচ্ছা, তাইলে আমরা আজকে যেটা দেখবো সেটা হলো আমরা তো ফার্স্টের দিন ডোমেইন হোস্টিং এবং আমাদের কি কি ওয়েবসাইট আমরা বিল্ড করতে পারবো এগুলোর একটা উদাহরণ দেখেছিলাম, ঠিক আছে? সো আজকে আমি একদম ফার্স্টের থেকেই যেটা তোমাদেরকে দেখাইছিলাম ওটা নিয়ে আমি আবার নতুন করে কাজ করতেছি। টেস্ট ডাব্লিউপি এটা লিখে সার্চ দিবা এবং এখান থেকে এগ্রি করবা, দেন সেট আপ এখানে ক্লিক দিবা। দেওয়া স্ক্রিন শেয়ার কি দিয়েছেন? স্ক্রিন শেয়ার কি অফ রয়েছে? জি। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট। দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা যায় দেখা যায়। আচ্ছা, এই যে এখানে ধরো এই যে আমি নতুন করে একটা সাইন আপ করে যে নতুন করে একটা নিয়ে নিয়েছি টেস্ট ডাব্লিউপি থেকে। সো এখানে আমাকে লিংক দিয়ে দিয়েছে এবং ইউজার পাসওয়ার্ডটাও দিয়ে দিয়েছে। আমি পাসওয়ার্ডটা কপি করে নিচ্ছি, ইউজারটা কপি করে নিচ্ছি, কপি, এখান থেকে চেক দিচ্ছি, হ্যাঁ দুইটা চলে আসছে। এখন আমি ডিরেক্টলি লিংকে ক্লিক দিব। তো এতে করে আমার সাইটটা আমার সামনে রিডাইরেক্ট হয়ে ওপেন হয়ে চলে আসবে। আজকে আমি সাইটের একটা সুন্দর করে হেডার বিল্ড করব। ওকে, এই যে এটা 1 ঘন্টা, একদিন 24 ঘন্টা, 23 ঘন্টা 59 মিনিট, মানে 2 দিনের জন্য দিছে। তো এটা দিয়ে কাজ করি আমরা আপাতত। ফার্স্ট অফ অল আমি এখান থেকে এগুলো সব অফ করে নিচ্ছি। আমার আসলে উপরে এই সব এইগুলো নোটিফিকেশন গুলো দেখতে কেমন যেন লাগে, এই জন্য অফ করে নিলাম। আচ্ছা, এরপরে আমি আসলাম পেজে। পেজে আসার পরে পেজগুলোকে এখান থেকে রিমুভ করে দিলাম, আমার পেজগুলো লাগবে না। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি প্লাগইনে। প্লাগইনে যাওয়ার পরে দেখি এখানে 4টা প্লাগইন আছে। প্লাগইন 4টাকে আমি এখান থেকে ডিঅ্যাক্টিভ করব ফার্স্টে। ওকে, ডিঅ্যাক্টিভ করা হয়ে গেলে 4টা প্লাগইনকে ধরে আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, মানে মেইনলি আমি আমার ফুল সাইটটাকে একদম ফ্রেশ কন্ডিশনে রাখতে যাচ্ছি। ওকে, এখানে আমাদের কি আছে, এখানে 2023 এক থিম আছে। থিমটাকে, আচ্ছা আমি যদি ফার্স্টে সাইটটাকে ভিজিট করি নিউ ট্যাবে, আচ্ছা দেখতে পাবো আমাদের সামনে সাইটটা এরকম আছে। ওকে, আচ্ছা এই কালারটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে, গ্রিনের মধ্যে। আমি কালার কোডটা কপি করে নিই, আজকে গ্রিনের মধ্যেই কাজ করব, ঠিক আছে? গ্রিন কালারটা নিয়ে নিলাম, কপি করে এটা নিয়ে কাজ করবো আজকে আমরা। আচ্ছা, এখন সর্বপ্রথম এখন আমার সাইট কিন্তু একদম ফাঁকা, কিচ্ছু নাই। আমি ফার্স্টে আমি অ্যাপারেন্স প্লাগইন থিম যা আছে সব কিছু থেকে আমি একদম উপর থেকেই শুরু করতেছি। ওকে, ফার্স্টে আমি ওয়েবসাইটের জন্য পেজ বানিয়ে নিচ্ছি সুন্দর করে কিছু। লাইক আমি যদি একটা সুন্দর করে একটা পেজ বানাইতে চাই, ফার্স্টে নাম দিলাম হোম, এটা হোম পেজ। এটা এখন করলাম পাবলিশ, দেন অ্যাড নিড নিউ পেজ। তারপরে দিলাম হোমের পরে অ্যাবাউট আওয়ার কোম্পানি বা আওয়ার আওয়ার কোম্পানি বা অ্যাবাউট আস, যে কোনো একটা হইলেই হইছে, আওয়ার কোম্পানি। দেন পাবলিশ করলাম। আচ্ছা, এরপরে দিব সার্ভিস পেজ। সার্ভিস না, এখানে আমি সার্ভিসটাকে লিংক আকারে রাখবো, আমি দেখাই দিব কিভাবে। এখানে আমি দিয়ে দিলাম ওয়েব ডিজাইন। হুম, আচ্ছা ওয়েব ডিজাইন আমি জাস্ট সার্ভিস 1 সার্ভিস 2 এভাবে দিই, সার্ভিস 1। হুম, এটা কপি করে রাখলাম, এটা পরবর্তীতে বারবার কপি পেস্ট করা লাগবে না। এটা হলো সার্ভিস 1 পেজ। তারপরে দিচ্ছি হলো সার্ভিস 2 পেজ, সার্ভিস 2, সার্ভিস 2 পেজ। ওকে, এরপরে দিলাম পাবলিশ। এরপরে দিলাম সার্ভিস 3, সার্ভিস দিলাম 3। হুম, আরে 3, দেন দিলাম পাবলিশ। হোম গেল, আমার কোম্পানি গেল, সার্ভিস পেজ গেল। আচ্ছা, এবার আমরা দিয়ে দিচ্ছি হলো ব্লগ বা আর্টিকেল। আমি সাপোজ আর্টিকেল আর ব্লগ দুইটা সেম, হ্যাঁ সাপোজ আমি ব্লগই লিখলাম, ব্লগ পেজ। এরপরে কন্ট্যাক্ট আস বা গেট ইন টাচ, যে কোনো একটা লিখলেই হয়েছে, বা কন্ট্যাক্ট আস বা যে কোনো একটা লিখলেই হয়েছে। হ্যাঁ, আমি লিখলাম কন্ট্যাক্ট আস, দেন এখানে আমি পাবলিশ করে দিলাম। আমার এখানে পেজ ক্রিয়েট করা কমপ্লিট, আমি আর পেজ ক্রিয়েট করব না। ওকে, সো এখন আমি চলে যাচ্ছি ওয়ার্ডপ্রেসে। রিসেন্টলি আবার ক্লিক করে আমি দেখতে পাচ্ছি এখানে আমার কতগুলো পেজ ছিল, 1 2 3 4 5 6 7,
7টা পেজ। প্রথমে কি হোম, তারপর আওয়ার কোম্পানি, তারপরে সার্ভিস 1 2 3, তারপর ব্লগ, তারপরে কন্ট্যাক্ট। ওকে, এখন আমি নিব একটা থিম। আমাদের বাই ডিফল্ট একটা থিমের কথা তোমাদের সবাইকে বলেছিলাম, এটা হলো অ্যাস্ট্রা। অ্যাস্ট্রাটা নিব, এটা হলো সবথেকে পপুলার এবং অনেক হালকা একটা থিম। এটা দিয়ে আসলে যে কোনো ওয়েবসাইট বানানো বা বিল্ড করা যায় কাস্টম ভাবে। ওকে, এই থিমটা সবথেকে পপুলার, আমার কাছে ভালো লাগে, আরো আছে, আমি দেখাই দিব। সো এখানে প্রথমেই নিয়ে নিলাম অ্যাস্ট্রা, এরপরে এখান থেকে নিয়ে নিচ্ছি এলিমেন্টর, দিলাম সার্চ। আচ্ছা, এখান থেকে নিয়ে নিচ্ছি এলিমেন্টরটা। আচ্ছা, এখান থেকে এলিমেন্টরটা আসার পরে আমি এটা অ্যাক্টিভ করে নিচ্ছি। এলিমেন্টরটা চলে আসছে। আচ্ছা, এখান থেকে আমি তোমাদের একটা জিনিস দেখাই দিই, কন্ট্রোল এন। এখানে যদি আমি একটু সিম্পলি দেখাই, এলিমেন্টর, এলিমেন্টর প্রো, এলিমেন্টর প্রো যেটা আছে, আমি যদি এলিমেন্টর প্রোতে ক্লিক করি, এখানে দেখো এলিমেন্টর প্রোর প্ল্যান দেওয়া আছে প্রত্যেক মাসে $5, 5 × 60 $, এক মাসে $60 একটা ওয়েবসাইটের জন্য। এটা প্রিমিয়াম প্লাগইন কিনে কাজ করা লাগে, ঠিক আছে? সো আমি এটা আমার কাছে আছে, তোমাদেরকে আমি দিয়ে দিব। এখান থেকে আমি প্লাগইন থেকে প্রথমে আপডেট অ্যাড নিউতে গেলাম, দেন এখানে আপলোড প্লাগইনে গেলাম, চুজ ফাইলে গেলাম। আমার কাছে এখানে আছে মেবি এলিমেন্টর প্রোটা, আমি একটু চেক দিই। এই যে এলিমেন্টর প্রোটা আছে, জিপ ফাইল, এই যে এলিমেন্টর প্রোতে দিলাম। এটা হলো প্রিমিয়াম ফাইলটা জিপ ফাইল আকারে রেখে দিয়েছিলাম। সো একটু ওয়েট, এই যে এখান থেকে অ্যাক্টিভ প্লাগইন। তো এখন যদি তোমরা খেয়াল করো কি আছে, এই যে এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো দুইটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না? এখন আমি যদি এলিমেন্টরে ক্লিক করি, এখান থেকে ক্লিক করলে দেখতে পাবো এখান থেকে এলিমেন্টরটা অ্যাক্টিভ হয়ে গেছে, এটা প্রো ভার্সনটা। ওকে, এই যে অ্যাক্টিভেট হিয়ার, এটা আসলে টেমপ্লেটের কথা বলতেছে, বাট এখানে মোটামুটি এলিমেন্টর আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সব রেডি কমপ্লিট। আচ্ছা, এরপরে আমরা আরো একটা বা দুটো প্লাগইন নামাই দিচ্ছি একটু তোমাদের ইজি হওয়ার জন্য। হেডার বানানোর জন্য আমি 3 রকমের হেডার দেখাবো আজকে। হেডার ফুটার বিল্ডার, হেডার লিখবা জাস্ট অনলি, যেহেতু আমরা আজকে হেডার এবং ফুটার বিল্ড করব। হ্যাঁ, হেডার ফুটার, হেডার ফুটার, হেডার ফুটার বিল্ডার, এই যে এসেনশিয়াল কিট, এলিমেন্টর অ্যাডভান্স, অ্যাডভান্স উইজেট, এলিমেন্টর। আচ্ছা, আচ্ছা, ওই এসেনশিয়াল কিটসটাও ইম্পর্টেন্ট। হেডার ফুটারটা নিয়ে, আচ্ছা এখান থেকে, আচ্ছা এখানে নিলে এটা নিতে পারি আমরা, এসেনশিয়াল কিট যেটা আছে এটার মধ্যে আবার সুন্দর সুন্দর কিছু হেডার টেমপ্লেট আছে, তো এটা আমাদের জন্য অনেক বেটার হবে। ওকে, লাইক এটাও অ্যাক্টিভ করে নিচ্ছি। 3টা প্লাগইন নিলাম। কি কি নিছি এটা জাস্ট রেকর্ডে আছে, তোমাদের দেখে নিবা রেকর্ড থেকে। আচ্ছা, এখন সর্বফার্স্ট আমি যদি আবার একটা নিউ ট্যাব আরেকটা নিচ্ছি, নিউ ট্যাবে নেওয়ার পর এখান থেকে এখন আমাদের সামনে সবগুলো পেজ চলে আসছে, তাই না? ব্লগ, কন্টাক্ট আস, হোম, আওয়ার কোম্পানি, সার্ভিস 1 2 3। সো ফার্স্ট অফ অল আমি কিছু চলে যাব, মেনুতে যাব। এখান থেকে যে আমাদের মেনু ছিল, মেনুগুলোকে আমরা এখন সাজাবো। আমি নিউ ট্যাবে নিয়ে নিয়ে কাজ করতেছি প্রত্যেকটা। এখান থেকে বলেছিলাম মেইন মেনু রাখতে, মেইন মেনু রাখতেছি। ইনেবল ফর মেগা মেনু কন্টেন্ট, না এটা মেগা মেনু রাখবো না, এটা অটোমেটিক্যালি এটা অ্যাড হবে। প্রাইমারি মেনু থাকবে, ক্রিয়েট মেনু হবে। ওকে, আচ্ছা এখান থেকে যে 5টা যেগুলো আছে সবগুলোরে আমি অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, অ্যাড করার পরে এখানে সর্ব ফার্স্টে ছিল হোম, হোম, তারপরে আওয়ার কোম্পানি, তারপরে এখানে হলো সার্ভিস 1, সার্ভিস 2, সার্ভিস 3, দেন ব্লগ, তারপরে কন্টাক্ট। কিন্তু এইখানে একটু কাজ করব। কি কাজ করব? কাস্টম লিংক নামে যে অপশনটা আছে, এইখানে আমি লিখব সার্ভিস, সার্ভিস,
মানে এটা হলো পেজের নাম হবে। আর ইউআরএল এ কি হবে? ইউআরএল এ হবে এই যে সার্ভিস ওয়ান যে পেজের যে ইউআরএলটা আছে এইটা এখানে বসবে। এটা কেমনে বসাবো? প্রথমে চলে যাচ্ছি পেজে, বা এখান থেকে যাই, এখান থেকে যে সার্ভিস ওয়ান যে পেজটা আছে, আচ্ছা পেজের এখানে যে লিংকটা আছে লিংকটা ধরলাম, কপি করলাম, মেনুতে চলে গেলাম, এই ইউআরএল লেখার মধ্যে লিংকটা পেস্ট করে দিলাম, অ্যাড টু মেনুতে দিলাম, এখানে যে সার্ভিস নামে একটা কাস্টম লিংক চলে আসছে, লিংকটা কাস্টম ভাবে রেডি করা। এখন এখানে কাজ কি, এটারে ধইরা ফাঁকা করব, এইটার নিচে আবার এইগুলো রাখবো, এই যে এগুলোর যে এরকম টানা টানা দেখা যায় না, বলছিলাম যে ভাই এটা কিভাবে কাজ করে, এটা আজকে দেখাই দিচ্ছি। সো এই সার্ভিস 1 2 3 হইলো হোম আর কোম্পানি সার্ভিস, সার্ভিসের ভিতরে আবার সার্ভিস 1 2 3 ব্লক কন্ট্যাক্ট, দেন এটা সেভ। যখন এটা সেভ দিব, এখন আমি যদি এখানে যা লোগোতে ক্লিক দেই, এই যে হোম আওয়ার কোম্পানি সার্ভিস ব্লক কন্ট্যাক্ট, ঠিক আছে, কত সুন্দর মতো জিনিসটা অ্যালাইনমেন্ট হচ্ছে মাত্র। ওকে, তো এটারে আমি আরেকটু সুন্দর করতে চাই। এখন আমার মোটামুটি মেনু সাজানো শেষ, এখান থেকে আমার আর কোনো কাজ নাই। এখন এটা আমি কেটে দিচ্ছি, এটা আমি কেটে দিচ্ছি, জাস্ট এটা যেটা ছিল প্রিভিউটা। প্রিভিউ এখানে দেখে কাস্টমাইজ নামে একটা অপশন আছে, আমি কাস্টমাইজে ক্লিক দিচ্ছি, এডিটে না কিন্তু কাস্টমাইজে, কোনো পেজেও না, জাস্ট ডিরেক্ট কাস্টমাইজ লেখা এটা। এখান থেকে চাইলেও কাস্টমাইজে ঢুকতে পারো, অথবা আবার যদি আরেকটা সিস্টেম দেখাই, ওয়ার্ডপ্রেসে আসো, থিমের মধ্যে যে মেনু আছে মেনুর উপরেই দেখবে কাস্টমাইজ লেখা আছে, এখান থেকেও চাইলে কাস্টমাইজে ঢুকতে পারো। তোমাদের ইচ্ছা, যে কোনো জায়গা থেকে ঢুকতে পারো কাস্টমাইজে। ওকে, যেটা তোমাদের কাছে ইজি মনে হয়। ঢোকার পরে কি হইলো, এখানে যে টেক্সটটা লেখা আছে প্রিভিয়াস লিনেন, এটা ধরলাম, এখানে ক্লিক করলাম, যে কলমের উপরে ক্লিক দিলাম, দেওয়ার পরে বাম পাশে অপশন চলে আসছে অনেকগুলো, এখানে যে নামটা আছে প্রিভিয়াস লিনেন এটাই তো লেখা আছে, এটা এখন আমি যদি কাটা এখানে লেখা দেই TRX জ্যাক, জ্যাক, TRX জ্যাক হয়ে গেল। অথবা আমি যদি এখানে নাম না লিখে আমি ডিরেক্ট সাইডের লোগোই যদি আপলোড করে দেই, ওয়েবসাইটের জন্য সবসময় চিকন টাইপের লোগো প্রয়োজন পড়ে। সো আমি সাপোজ এই যে ফাইজা গ্যালারির জন্য একটা লোগো ক্রিয়েট করছিলাম কিছুদিন আগে, ফাইজা নেক্সট মুভির জন্য একটা লোগো বিল্ড করছিলাম, এটা নিয়ে, এটা নিলে সুন্দর মতো আমি বুঝাইতে পারবো, জাস্ট বোঝানোর পারপাসে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে একটা আচ্ছা এটা হোয়াইট এর মধ্যে, এটা দেখাই যাবে না, লোগোটা নিতে হবে ব্ল্যাক কালারের মধ্যে। হ্যাঁ, একটা মিনিট, একটু জাস্ট ওয়েট এ মিনিট, নেক্সট মুভ, আচ্ছা ওইটা আপাতত বাদ রাখলাম, আমি এইখান থেকে একটা নিয়ে নিই, তাহলে বেটার হবে। ওই লোগোটা আসলে কালার ফরম্যাটের মধ্যে নেই, এটা নিয়ে নিই, গ্রিনের মধ্যে এটা নিয়ে নিই, নিয়ে সিলেক্ট দিলাম, এই যে যে লোগোটা আছে লোগোটা এখানে বসাই দিলাম, এই যে লোগোটা এখানে বসছে কিন্তু অনেক বড়, এখন আমি লোগোর উইডথটা ছোট করে দিচ্ছি, ধরো এই যে এখান থেকে বড় ছোট করতে পারবো, তাই আমি ফাইজাস গ্যালারি এই টেক্সটটা এইভাবে রাখলাম। হ্যাঁ, এখন রাখার পরে এই যে লেখাগুলো আছে এইখানে দেখো আসলে একটা কলমের মতো চিহ্ন আসবে, এটা আসার পরে যে এখানে আবার এরকম অপশন আছে, দেন ডিজাইনে ক্লিক করব, করার পরে নিচের দিকে যাব, এখান থেকে যে মেনু ফন্ট আছে ফন্টে ক্লিক করে আমি ফন্ট গুলোর আগে চেঞ্জ করে নিই, আমি কোন ফন্টটা নিতে চাই, এখান থেকে সব ফন্ট আছে সুন্দর সুন্দর ফন্ট, দেখে 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 চুজ করে নিতে পারবা তোমরা, এখান থেকে একটা একটা করে চেক করে করে দেখবে কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগে ওই ফন্টটা জাস্ট খালি ইউজ করবা, যেটা মন চায়, এখানে অনেক হাজার হাজার ফন্ট আছে। ঠিক আছে, ফন্ট গুলো চুজ করলাম, সাপোজ আমি একটু মোটা টাইপের, বা আমার ফেভারিট পপিন, আমি পপিন নিব, পপিন ফন্ট অনেক ফেমাস, এটা সুন্দর লাগে, এর মধ্যে একটু মোটা টাইপের নিতে চাচ্ছি আমি, বোল্ড করলাম। আচ্ছা এরপরে হলো আমি সব বড় হাতের চাচ্ছি, ছোট হাতের চাচ্ছি না, টেক্সট গুলো লেখাগুলো সব বড় হাতের থাকবে, দেন ফন্টের সাইজটা হবে বড়, ওকে এতটুকু রাখি, একটু ছোট করি, এতটুকু থাক, 18তে রাখি। আর এই লোগোটা যেটা ছিল লোগোটা একটু ছোট করতে হবে, আমি একটু ছোট করতেছি সুন্দর মতো সেট আপ করার জন্য,
150 ফন্ডার একটু পাতলা করতে হবে। ফন্ডার থেকে ধরে জাস্ট বোল্ড থেকে আমি চিকন করতেছি, এই যে চিকন করলাম, এখন এটা দেখতে আরো সুন্দর লাগবে। সো এখানে এটার কাজ শেষ মোটামুটি। এখন কাজ কি, এই যে পিছনে বড় যে কলমটা আছে এই কলমে ক্লিক দিবে, দেওয়ার পরে ডিজাইনে ক্লিক করবা, ব্যাকগ্রাউন্ডে কালার আছে, কালার তুমি চেঞ্জ করবা, চাইলে তুমি যে কোনো কালার ইউজ করতে পারো। আমি একটু ডিপ টাইপের ব্লু ইউজ করতে চাচ্ছি, বা আমি একটু গ্রেডিয়েন্ট ইউজ করব। গ্রেডিয়েন্ট কালারটার মধ্যে হবে ব্লু, ব্লু, ব্লুর এই ভাইবটা থাকবে। আর এই পাশে থাকবে একটু ব্লুর মধ্যে কালো, এই যে ব্লুর এই টাইপ, এই ভাইবটা রাখবো আমি। সাদার এই ভাইবটা রাখবো। আর এই পাশে ব্লুর জায়গায় রাখবো হোয়াইট। আচ্ছা, এই পাশে রাখি হোয়াইট, আর এই পাশে রাখি ব্ল্যাক, বা এই পাশে লোগোর কালার যেটা আছে লোগোর কালারটা রাখি, ঠিক আছে। এই যে এইটা মনে করো মোটামুটি রাখলাম। এখন আমি বর্ডার সাইজ বড় ছোট করতে পারবো, এখানে একটা বর্ডার আসছে দেখছো, বর্ডারটা আমি চাচ্ছি না, যেখানে কোনো বর্ডার থাক, বর্ডার লাগবে না। এরপরে এটা মোটামুটি হইছে। এখন আমি চাইলে এই যে টেক্সট গুলো আসছে, আমি আবার এই টেক্সটে ক্লিক দিলাম, তারপরে এখানে আবার ডিজাইনে ক্লিক করতেছি। এখন এখানে টেক্সটের কালার গুলো আছে ব্ল্যাক, বাট আমি চাচ্ছি ফার্স্টে টেক্সটের কালার গুলো থাকবে একদম হোয়াইট, এরকম হোয়াইট থাকবে, ঠিক আছে। এবং এটা যখন এটা কেউ ওইটার উপরে মাউসটা নিয়ে যাবে, তখন এটা হয়ে যাবে কালো। এই যে এটার উপরে নিয়ে গেলাম, এখন হয়ে যাচ্ছে কালো, ঠিক আছে। আর যখন এটা অ্যাক্টিভ থাকবে, মানে এটা যখন যেই পেজের মধ্যে আমি ক্লিক থাকবে, ওই পেজের টেক্সটটা কালার হয়ে যাবে এরকম কালো থাকবে একটা, আর বাকিগুলো সাদা থাকবে, ঠিক আছে। তো আমি এখান থেকে সব এমনি নর্মাল কালার ব্ল্যাক করে দিচ্ছি, এই কালারটা করে দিচ্ছি রেড, যাতে গেলে রেড হয়, হ্যাঁ। বা এই এটার মধ্যে দিয়ে দিচ্ছি হোয়াইট, গেলে যেন হোয়াইট হয়, বা সিলভার, যে কোনো একটা দিলেই হয়েছে। ব্লুর মধ্যে রাখতে চাই, হ্যাঁ, লাইক এই যে ব্লুর মধ্যে রাখলাম, অ্যাক্টিভ কালারটা রাখলাম রেড, তাহলে বুঝতে পারবো সবাই ইজিলি। এখন আমি এই ব্লুর সাথে দিয়ে দিলাম হোয়াইট, দিলাম, এই যে দেখো টেক্সট গুলো দেখো ব্লুর সাথে কম্বিনেশন হয়ে চলে আসতেছে, দেখছো। আবার যদি এটা দিই হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ডটা দিই ব্ল্যাক, এই যে দেখো কত সুন্দরভাবে আসতেছে। সাপোজ এটাই রাখলাম, ব্ল্যাক এন্ড হোয়াইট এটা রাখি। অ্যাক্টিভ কালার এটা থাকবে হলো হোয়াইট, এটা থাকবে ব্ল্যাক। ওকে, এখন এই যে মেইন জেনারেলে ছিলাম, এখান থেকে আমি উইডথটা কমাই নিই, নেওয়ার পরে এখান থেকে হাইটটা আমার কমাইতে হবে। দেন এখান থেকে আমি 40 35 রাখলাম। এখন দেখো এখান থেকে আবার আমার এইটা আবার একটু ঠিক করতে হবে, উইথ এখানে আইটেম ডিভাইডার 200 রাখবো। এখানে আছে সাব মেনু, কালারটা আবার চেঞ্জ হয়ে গেছে। সাব মেনুটা যেহেতু চেঞ্জ হয়েছে, আমি সেই ক্ষেত্রে এটা হলো এরকম হভার করলে হচ্ছে ব্ল্যাক। সো আমি এইখানকার যে কলমটা আছে, এই কালারটা এমন ভাবে সেট আপ করতে হবে যাতে জিনিসটা অন্যরকম লাগে, হ্যাঁ। এখানে আমি ধরো রেড দিলাম, দিই এবারটা দিই, আচ্ছা। এখানে আসতেছে রেড, অ্যাক্টিভ কালার আছে ব্ল্যাক এন্ড হোয়াইট। আচ্ছা, ব্ল্যাক এন্ড হোয়াইট যেহেতু আছে, হোয়াইট রাখি, হোয়াইট আছে, হোয়াইট, অ্যাক্টিভ কালার থাকবে হলো গিয়া ব্ল্যাক, আর টেক্সট থাকবে হোয়াইট। এবার মনে হয় ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ড হবে এটা কালো, টেক্সট হবে সাদা, মানে সাজায় নিজের মতো করে করতে হবে, তাইলে এই যে দেখছো। এখন তো সার্ভিস পেজে আছি, মানে প্রথম পেজে আছি, এন্ড সেকেন্ড পেজ গুলাতে এটাতে চেঞ্জ করতেছে, এই যে দেখছো। এবার কালারটা মোটামুটি চলে। তো এখন আমি এটা করার পরে এখানে পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশ দেওয়ার পরে আমি এখন যদি ওয়েবসাইটে যাই, একটু রিফ্রেশ দিই, এই যে দেখো লোগো চলে আসছে, নাম চলে আসছে, ফেসবুক এই চলে আসছে, দেখছো। দেখতে পারছো মেনুটা কত সুন্দর মতো ডিজাইন করতে পারছি। বাট এই মেনুটা আহামরি যে খুবই সুন্দর হয়েছে তাও না। হুম,
এখন আমি যদি এটা সাপোজ এই মেনুটাই রাখলাম, রাইখে আমি একটা হোম পেজ ডিজাইন করি। হোম পেজ ডিজাইনে ক্লিক দিলাম। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা প্রপারলি? হ্যাঁ হ্যাঁ শুনতে হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, এখন এই যে হোম পেজে আসলাম, এডিটেড এলিমেন্টর দিলাম, মানে এডিটেড এলিমেন্টর কিভাবে ঢুকতে এটা তো সবই বুঝে, এগুলো তো বোঝানোর কিছু নাই, সব যেহেতু জানোই। সো এটা গেল, মেনুটা হইলো, মেনুর সাথে মিল রেখা দেখো আমি একটা সুন্দর ডিজাইন করতেছি, দেখো কত সুন্দর লাগে। এটা হইছে অফ 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 লেআউট নিলাম একটা। আচ্ছা, এখান থেকে আগে সেটিং এ যাব, এখান থেকে ডিফল্ট থেকে এলিমেন্টের ফুল উইডথ দিয়ে দিব, প্লাসে ক্লিক দিব, এখান থেকে একটা প্লাস নিলাম। এখন আমি এই যে 9 ডটে ক্লিক দিলাম, তারপরে এইগুলা কি আসে, আচ্ছা লেআউটটা এখান থেকে আমি টোটালি নন দিয়ে দিচ্ছি, নন না ব্লক আকারে রাখি। ব্লক আকারে থাকলো। এখন আমি স্পেসিংটা আছে 0 0 দিয়ে দিই, 4 5 থেকে 0 0 স্পেসিং আছে। এখন আমি যদি এখানে ইমেজ সেট করতে চাই, ব্যাকগ্রাউন্ডে গেলাম, কালারে ক্লিক দিলাম, বা এখান থেকে যদি আমি আসলে ওভারলে বা যে কোনো কিছু ক্লিপিং অ্যাড করতে চাই, ফুল এলিমেন্ট আমি একটা কালার অ্যাড করলাম, ধরো ব্ল্যাক রাখলাম, বা এখান থেকে যদি আমি আসলে ছবি অ্যাড করতে চাই, হ্যাঁ তার ভেরিয়েবল টু ইট। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড কালার নিচে পিকচার আসতেছে না, সেকশন টাইপোগ্রাফি ফন্ট ফ্যামিলি বর্ডার ইফেক্ট এমন আসে, এটা একটা বিরক্ত লাগে আমার কাছে সবসময়। আচ্ছা, এরা দিয়ে দেখি যে এখানে আসছে লেআউট, এটা নিয়ে নিচ্ছি ফুল উইথ, তার বক্স থেকে নিয়ে নিচ্ছি 0, উইথ নিচ্ছি 0। এখন আমি যদি এটারে ব্যাকগ্রাউন্ডে নিয়ে এসে একটা ইমেজ অ্যাড করতে চাই, ধরো আমি এখান থেকে একটা ইমেজ অ্যাড করতেছি, ঠিক আছে, ধরো এটা নিলাম। নেওয়ার পর এখন এটা আমি সিলেক্ট করে নিচ্ছি, এখন এটা আমি বড় করে নিচ্ছি, জাস্ট 600 পর্যন্ত রাখবো, বা 500, যাই হোক 550 বা 600 যাই রাখতে পারো, আমি 550 রাখলাম। তারপরে স্টাইলে চলে গেলাম, এখান থেকে সেন্টার টু সেন্টার, এটা হবে স্ক্রলিং, তারপরে এখান থেকে হবে নো রিপিট, এটা হবে কভার। এটা কেন করছি দেখো, এখানে দুইটা কারণ আছে। এখানে যদি আমি স্ক্রলের জায়গায় ফিক্স দিই, তাহলে এখানে ওয়েবসাইট নিচের দিকে নামবে, বাট ইমেজটা এখানে আটকায় থাকবে, আটকায় থাকলো। এখন আমি যদি এটার উপরে ধরি, এইটাতে যদি ধরি এবং এটারে যদি আমি একটু ওভারলে কালার ইউজ করি, তাহলে কত সুন্দর লাগে জিনিসটা। আমি ব্ল্যাক এর মধ্যে রাখলাম, এবং এখান থেকে আমি এখান থেকে আমার কালার কপি করা ছিল, উইন্ডোজ ভি, এই কালারটাই তো ছিল মোটামুটি, তাই না? এই যে এটা মোটামুটি কালার রাখলাম, রাখার পরে এখন আমি এই প্লাসে ক্লিক দিলাম, টেক্সটে ক্লিক নিয়ে আসলাম, টেক্সটটা আমি মিডল পয়েন্টে নিয়ে আসতেছি, আর্কিটেক্ট থেকে এই ডিজাইনটা লেআউট মিডলে রাখবো, টেক্সট মিডলে চলে আসছে, লিখে দিলাম ওয়েলকাম টু আওয়ার নিউ ওয়েবসাইট, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট।
এটারে ধরলাম, এটার ফন্ট কালার হোয়াইট করলাম, এরপর এটার ফরম্যাটটা চেঞ্জ করলাম, পপিন দিব, যেহেতু পপিন দিয়ে কাজ করছি, পপিন, এবং এটার সেমি বোল্ড থেকে 500 করে দিব, সাইজটা বড় করব, 50 পর্যন্ত রাখলাম। এরপরে এটার আমি একটু স্ট্রোক যদি দিতে চাই, টেক্সচার একটু ফোটানোর জন্য এটা করতে পারি, অথবা আমি ডিরেক্ট এটা শ্যাডো ইউজ করতে পারি, টেক্সট শ্যাডো যদি আমি ব্ল্যাক এর মধ্যে রাখি, এটা ফুল বাড়াই দিই, দেন আমি যদি এখানে টেক্সট শ্যাডোটা নিয়ে এসে একটু ব্লার করে দিই, দেখো এখন লেখাটা একটু ফুটতেছে, ঠিক আছে। এদিক ওদিক একটু ফিক্স করে নিবা নিজেদের মতো করে, নিচে উপর নিচে তেলেই হবে, নিলাম। আচ্ছা, এখন এই যে মোটামুটি একটা ডিজাইন হয়েছে, এখন এই ব্যাকগ্রাউন্ডের যে ইটা ছিল, ছবিটা, এই ছবিটারে আমি আরেকটু চাচ্ছি একটু কাজ করার জন্য, হ্যাঁ। এখানে আমি যদি মনে করো লাইক এটারে একটু টিপের মধ্যে নিই, রাখি, এখানে আমি একটু ছেড়া ছেড়ে দিচ্ছি, দেখতে ভালো লাগে, অপাসিটিটা বাড়াই দিই যাতে একটু ক্লিয়ার হয় ছবিটা। আচ্ছা, এখন এই যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট দিলাম, এখানে আবার প্লাসে ক্লিক দিলাম, একটা ডেসক্রিপশন এনে এখানে বসাই দিলাম, গেল, টেক্সটের নিচে ডেসক্রিপশনটা বসাই দিলাম, ডেসক্রিপশনের কালারটা দিয়ে দিচ্ছি হোয়াইট। ওকে, এখন এটা ডেসক্রিপশন আমি এখানে দিয়ে দিলাম লরেম ইপসাম, লরেম ইপসাম টেক্সটের কিছু দিয়ে দিচ্ছি, টুকে জাস্ট মনে করো ডেসক্রিপশনের মধ্যে লাইক কতটুকু রাখবো, এতটুকু রাখি, রাখলাম ডেসক্রিপশন, হয়ে গেল। এই যে ডেসক্রিপশন রাখলাম, ডেসক্রিপশনটা আমি একটু ছোট রাখতে চাই, উইড থেকে কাস্টম করে একটু ছোট করে দিচ্ছি, টেক্সটারে 70 রাখলাম, স্টাইল থেকে মিডল করে দিচ্ছি, অ্যালাইনমেন্ট আর একটু বড় করতে হবে, তাহলে টেক্সটগুলো সুন্দর মতো সেট খাবে। 72 রাখছি, এখন মোটামুটি সুন্দর লাগতেছে। এখন আমি একটা উইজেট নিব, একটা উইজেট নিলাম, এটার মধ্যে উইজেটের মধ্যে আরো একটা উইজেট নিব, এখানে আরো একটা ডুপ্লিকেট করব, কেন করছি, উইজেটটাকে নিব বাম পাশের দিকে অ্যালাইন করব, এখানে দুইটা উইজেট আসছে, মানে দুইটা উইজেট যে আসছে, একটার দুইটা বাটন নিব, লাইক আমি যদি এখানে দেখাই বাটন কই, উপরেই তো থাকার কথা, এই যে বাটন একটা, তারপরে আবার প্লাসে ক্লিক দিলাম, নিলাম আরেকটা বাটন, এই যে বাটনটা নিলাম, বাটনের যে টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটা করে দিলাম ব্ল্যাক, এবং এটার টেক্সট কালারটাকে করে দিলাম হলো ওই যে গ্রিন, যেটা ছিল আমাদের গ্রিন। ওকে, এটা যখন হভার করবে ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে সাদা, সাদা, এই যে সাদা, টেক্সট কালারটা হয়ে যাবে কালো, সাদা কালো, সাদা কালো। আচ্ছা, এখন আমি এখানে লিখে দিলাম সাবস্ক্রাইব। ওকে, এখানে লিংকটা আপাতত রাখলাম না, এটার যে কপি করি, এটার মধ্যে স্টাইলটা পেস্ট করি, এখানে ক্লিক হিয়ারের জায়গায় সাবস্ক্রাইব, এখানে দিয়ে দিলাম যে কন্টাক্ট আস, কন্টাক্ট আস দিয়া, এখন এই বাটনটারে আমি ডান পাশের কর্নারে চাপাই দিচ্ছি, আর এই বাটনটা বামে আছে, কিন্তু দুইটাই যদি সেম থাকে দেখতে ভালো লাগবে না, এই জন্য একটার কালারটা একটু চেঞ্জেস করব, এটার একটার কালার হবে ফুললি হোয়াইট এর মধ্যে রাখবো, এটা ফুল হোয়াইট, টেক্সট কালার থাকবে ব্ল্যাক, বা অন্য কোনো কিছু কালার রাখলে রাখতে পারি আমরা চাইলে, এটা আসলে আমাদের উপর ডিপেন্ড করে, আমরা অন্য কোনো কালারও ইউজ করতে পারি, নো ইস্যু, যার যার মন ইচ্ছা যে যেটা ইউজ করতে চাইলে, এটা আর কি ডিপেন্ড করে ডিজাইনের সাথে ডিপে মিলায়া নিজের মতো করে ফেলতে হবে। আমি ব্ল্যাক এর মধ্যে বা হোয়াইট এর মধ্যে রাখলাম, রাইখা টেক্সট কালারটাকে আমি রাখলাম ব্ল্যাক। এখন এই যে পাশাপাশি দুইটা বাটন হয়েছে, এখন এটা মোটামুটি একদম
না চলার থেকে এখন মোটামুটি একটা পর্যায়ে আসছে ডিজাইনটা, ঠিক আছে? তো দুইটা বাটন হয়ে গেছে, এখন আমাদের এটার কাজ শেষ। এখন আমি এখানে একটা ইমেজ নিব, দুইটা লেয়ার নিছিলাম, এখানে একটা নিলাম ইমেজ। ইমেজের মধ্যে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, ধরো আমার ছবি আমি অ্যাড করে দিচ্ছি এখানে। মানে এটা জাস্ট আমি একটা সিম্পল একটা সাইট অল্প টাইমের মধ্যে ডেভেলপ করে দেখাচ্ছি কেমন লাগে। এখানে আমি একটা টেক্সট নিব, টেক্সট নিলাম, এনে আমার নাম লিখে দিব, এমডি TARIQULISLM ইসলাম JIHAD জিহাদ। এটার টেক্সট এখানকার যে ফন্টটা আছে কপি করব, এটারে পেস্ট পেস্ট স্টাইল, টেক্সটের ফন্ট স্টাইল টেক্সট হইছে হইছে কপি হইছে। এখন এটার সাইজটা একটু ছোট করব 40। এখন এটার কালার দেব, এটা লাইক ব্ল্যাক, এবং এই শ্যাডোটা কাইটা, তো শ্যাডোটা ক্লিক কইরা এখানে শ্যাডো রাখবো, বাট এটা কমায় রাখতে হবে। কিভাবে রাখতে হবে যাতে একটু ব্লার দেয়, একটু দেখতে সুন্দর লাগে। এখানে আমি দিব, এটাও রাখবো 0, বাট একবারে 0 রাখবো না, এটা জাস্ট একটু একটু হালকা হালকা কাজ করব। আর এখান থেকে আমি ব্লারটা রাখবো একটু কমায়া, যাতে দেখতে সুন্দর লাগে 4। এখান থেকে অপাসিটিটা বাড়াই দিব, একবারে খারাপ লাগবে না, জাস্ট মোটামুটি ভালো। এখন আমি এটারে যদি অন্য একটা কালার দিই তাহলে দেখতে পারবেন কত সুন্দর লাগে। হ্যাঁ, আমি জাস্ট এখান থেকে আবার ওই যে আমার যে কালারটা ছিল গ্রিনের মধ্যে রাখছি, আমি ভিতরে বুঝলাম জিহাদ। দেন আমি এটাকে আবার একটা টেক্সট নিচ্ছি, বা এটা না, আমি একটা নতুন একটা টেক্সটই নিই ছোট করে, এটা H4 এ রাখলাম, নাম দিয়ে দিলাম FOUNDR, ফাউন্ডার এন্ড সিইও। এই যে টেক্সটটা ইউজ করছি বাংলা, এটা একটু বামে চাপাই দিব। আচ্ছা, এখানকার এটারে আমি ব্ল্যাক করে দিব একদম ফুল। আচ্ছা, এখন এটারে পপ ইন করে দিব, রবরসে পপিনস, পপিনসের একটু পাতলাটা দিয়ে দিব লাইট। আচ্ছা, এরপরে একটা ডেসক্রিপশন এড করে দিব এখানে আমার টেক্সটের নিচে। ডেসক্রিপশন লরেন ইপসাম থেকে একটা সুন্দর একটা ডেসক্রিপশন নিয়ে আসি, কপি, জাস্ট বোঝানোর জন্য দিছি, এখানে আসলে প্রপারলি আমাদের কাজ করা লাগবে। হ্যাঁ, ধরো এতটুকু রাখছি, তো আমি বড় একটা ডেসক্রিপশন দিই তাহলে দেখতে সুন্দর লাগবে আর কি। এই এতটুকু নিয়ে নিই, করলাম। আবারে এটা আবার একটু বেশি হয়ে গেছে এখানে। আচ্ছা, এটারে বাদ দেই, এখানে মোটামুটি এতটুকু আছে। আচ্ছা, এতটুকু থাক। একটা এখান থেকে মেইন লাইনটা উঠাই দিই, মানে জাস্ট এটা আমি জাস্ট এমনি ডেমো পারপাসে একটা টেক্সট নিচ্ছি আর কি। হ্যাঁ, তোমাদের বোঝানোর জন্য। মনে করো এখানে ইনফরমেশন থাকতেই পারে আমার সম্বন্ধে। জাস্ট এখানে আমি আবার একটা বাটন নিয়ে নিচ্ছি, বাটনটা এখান থেকে কপি করে নিলাম, এনে এসে পেস্ট করে দিলাম বাটন। এখন এই বাটনের কালারটা যেটা ছিল, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটাকে ধরলাম। এখন ওই যে আগের যে গ্রিন একটা কালার ছিল, ওই কালারটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি, বাটনের কালার। এই যে এটা যখন হভার করবে ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে ব্ল্যাক, আর এই কালারটা হয়ে যাবে হোয়াইট। এই যে কন্ট্রাক্টাস, একটা অপশন রেখে দিলাম, প্লাসে ক্লিক দিলাম, তিনটা সোশ্যাল মিডিয়া আইকন বসাই দিব। এখানে সোশ্যাল মিডিয়া লেখা ছিল, একটু নিচের দিকে গেলেই পাবা সোশ্যাল মিডিয়া, সোশ্যাল আইকন, এটা এখানে জাস্ট এটা নিচে বসাই দিলাম। তিনটা আইকন হইলো, এটারে রোটেট করে দিচ্ছি, সার্কেল গোল গোল করে দিচ্ছি। দেন এটার লেফটে এনে এটারে ছোট করে দিব আমরা আমাদের মতো করে, ছোট। আচ্ছা, এটারে জাস্ট এতটুকু রাখলাম 15%। আচ্ছা, এটার কালার যেটা আছে, কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করে রাখবো, অফিসিয়াল কালার থেকে কাস্টম কালার করব। প্রাইমারি কালার থাকবে হলো
এটা ঠিক আছে, যখন এটা হভার করা হবে সেকেন্ডারি কালার থাকবে ব্ল্যাক বা হোয়াইটই থাকলো বা ব্ল্যাক রাখলাম। এটা যখন আমরা আইকনটা হভার করব তখন এটা হয়ে যাবে ব্ল্যাক এবং এটা হয়ে যাবে গ্রিন। এই যে ঠিক আছে, এখন এখানে এটা বেশি চাপাচাপি হয়ে গেছে, এটা একটু স্পেসিং দিয়ে দিব। পেডিং থেকে টপে মনে করো আমি এখানে বাড়াইলে দেখো স্পেসিংটা বাড়বে। ধরো আমি 30 পর্যন্ত স্পেসিং দিয়ে দিলাম, এতটুকু থাকলো রাইখা আমি এখন যদি এটারে পাবলিশ দেই। এখন আমি যদি এখানে ওয়েবসাইটে আসি, আমাদের ওয়েবসাইটে কই, আচ্ছা আমি নতুন করে একবার একটু প্রিভিউ করে দিই। প্রিভিউ করলাম। এখন এই যে আমাদের ওয়েবসাইট এরকম, যখন আমি হোম পেজে ক্লিক দিচ্ছি তো এই দেখেন সাইটটা টোটালি একটা সুন্দর একটা সাইট চলে আসছে, হয়ে গেছে একদম ইউনিক। হ্যাঁ, একটা সুন্দর মোটামুটি একটা ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। এখন এই যে দেখো এই যে পেজে সুন্দর একটা মানে একটা শেপে চলে আসছে মোটামুটি। সো আপাতত যতটুকু দেখাইছি এই পর্যন্তই থাক, নেক্সটে আরো বেশি কিছু দেখাবো, ঠিক আছে। আমি রেকর্ডটা অফ করতেছি।